الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم قال إبراهيم عليه السلام يا محمد أقرئ أمتك مني السلام أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত দুই জুমা মেরাজ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। তো মেরাজ এবং ইসরার দুইটা অংশ, একটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়াটাকে বলা হয় ইসরা, কি বলা হয়, আর মসজিদে আকসা থেকে উপরের ভ্রমণ এটাকে বলা হইল মেরাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে আকসাতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নিয়ে নফল নামাজ 2 রাকাত নফল নামাজ পড়লেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পাত্র পেশ করা হইল। তো এখানে রাওয়ায়াত কয়েক ধরনের পাওয়া যায়। মুসলিম শরীফের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2টা পাত্র পেশ করা হয়। দালাইলুন নবুওয়ার মধ্যে এসেছে ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 3টা পাত্র পেশ করা হয়। পেয়ালা কয়টা? 3টা। তো দালাইলুন নবুওয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 3টা পাত্র পেশ যখন করা হইল, উতিয়া বিইনাইন মিনহা, প্রথম আছে ওখানে এলো আল ইনাউল আরবা, 4টা পাত্র, আল ইনাউল মুগাত্তা এবং ঢাকা পাত্র ছিল। কি পাত্রগুলো? পাত্রগুলো ঢাকানো, ঢাকনা দিয়ে ঢাকা। তো এই জন্য পাত্র, পানির পাত্র, খাবারের পাত্র আমাদেরকে এগুলো কী করে রাখা দরকার? ঢেকে রাখা দরকার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন পাত্র পেশ করা হইল, পাত্রগুলো ঢাকা ছিল। তো উতিয়া বি ইনাইন মিনহা ফিহি মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ঢাকা পাত্রগুলো থেকে একটা পাত্র যখন পেশ করা হইল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই পাত্রের মধ্যে পানি আছে। কি আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইল ইশরাব, পান করেন, ফাশারিবা মিনহু ইয়াসিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে অল্প একটু পানি পান করলেন, বেশি না, অল্প পানি পান করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পানির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা পাত্র পেশ করা হইল, সুম্মা রুফিয়া ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাউন মিনহা ফিহি লাবানুন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পাত্র পেশ করা হইল, যে পাত্রের মধ্যে ছিল হলো দুধ। কি ছিল? ফাশারিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন, হাত্তা রাবিয়া, এমন পরিমাণ পান করলেন, পেট একবারে ভইরা পান করলেন। দুধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন এবং পানটা এমনভাবে করলেন যে একবার পেট ভরে গেছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে আরেকটা পাত্র পেশ করা হলো,
যে পাত্রের মধ্যে ছিল হলো মদ, কি ছিল? সুম্মা রুফিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনহা ফিহি খামরুন, একটা পাত্র পেশ করা হইল যে পাত্রের মধ্যে ছিল হলো মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা ইদা রাআইতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাআইতুহু, আমি দেখলাম, ফালা উরিদুহু, আমি এটার দিকে কোনো কি করি নাই, অগ্রসর। তো এটা হলো এই রিওয়ায়াতের মধ্যে দালাইলুন নবুয়ার মধ্যে 3টা পাত্রের কথা আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলেন অল্প একটু, আর দুধ পান করলেন একবারে পেট ভরে, মানে এত পরিমাণ পান করছে একবার পেট ভরে গেছে। আর তৃতীয় পাত্র যেটা ছিল মদের পাত্র, এটার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পরে অগ্রসরই হন নাই ওইদিকে। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওইখানে 2টা পাত্র পেশ করা হয়েছে, একটা ছিল দুধের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্র থেকে দুধ পান করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হলো মদের পাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাত্রের দিকে এখান থেকে কিছুই পান করেন নাই। তো জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইখতারতাল ফিতরা, হে নবী আপনি ফিতরাতকে, ইসলামকে গ্রহণ করেছেন। আপনি কি গ্রহণ করেছেন? আপনার সামনে 2টা পাত্র বা 3টা পাত্র, এর মধ্যে আপনি কোনটাকে গ্রহণ করেছেন? দুধকে, অর্থাৎ আপনি ফিতরাত অর্থাৎ ইসলামকে আপনি গ্রহণ করেছেন। দালাইলুন নবুয়ার মধ্যে আছে, এরপরেই ওই 3টা পাত্রের কথার পরে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই পাত্রগুলো রাখা হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিলেন মদেরটার পর। এরপরে জিবরিল আমিন বললেন যে হে মুহাম্মদ, অতি সত্বর আপনার উম্মতের উপরে এই মদকে হারাম করা হবে। এই মদ ওই সময় পর্যন্ত কি হয় নাই, হারাম ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আল্লাহ নবী, কিছু অতি সত্বর আপনার উম্মতের উপরে এই মদটা কি করা হবে, হারাম করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন কোনটা? দুধ। কি গ্রহণ করলেন? দুধ পান করেছে পেট ভরে একবারে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শেষ এই কাজ, এরপরে জিবরিল আমিন বলল আল্লাহ নবী আপনি এখন চলেন, আপনার আমাদের সফর এখন হবে হলো মেরাজের সফর। কোন সফর হবে? উপরের দিকে উঠব। সুম্মা আরিজা বিনা জিবরিল আমিন আলাইহিস সালাম ইলা সামাঈদ দুনিয়া, অতঃপর জিবরিল আমিন আমাকে প্রথম আসমানের দিকে নিয়ে গেল। কোন দিকে নিয়ে গেল? তো আমি গত সপ্তাহে বলেছিলাম এই সফর যেটা আছে, এই যাওয়াটা ছিল হয়তোবা বুরাকে, রেওয়ায়াত পাওয়া যায় বুরাকের মাধ্যমে ছিল, আরেক রেওয়ায়াত পাওয়া যায় এটা একটা সিঁড়ির মাধ্যমে ছিল। তো এখন এই যে প্রথম জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত দূরত্বটা কতটুক? জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত দূরত্ব কতটুক? এরপরে হলো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত দূরত্ব কতটুক? আবার প্রত্যেকটা আসমানের মোটা একটা, প্রত্যেকটা আসমান 7 আসমান, তো প্রত্যেকটা আসমানের মোটা কতটুক, পুরুত্ব কতটুক? মুস্তাদরাকে হাকিমের রওয়ায়াত, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কুন্না জুলুসান বিল বতহা, আমরা বতহা নামক স্থানে বসা। কোথায় বসা? মদিনার বতহা নামক স্থানে বসা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আমাদের মাথার উপর দিয়ে একটা মেঘ যাচ্ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন ওই দেখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো এটা কি? তো আমরা চিন্তা করলাম এটা তো মেঘ, আমরাই জানি কি জানি। তা আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করতে দেখলাম আতাদরুনা, আরে তোমরা কি এটা চিনো? এখন একটা চীনা জিনিস যখন জিজ্ঞাসা করলো এটা চিনি কিনা, তখন সন্দেহ আসে কিনা যে এটা মনে উত্তর এটা না। আপনার সামনে কেউ একটা জিনিস বিস্কিটের একটা প্যাকেট নেই, ভাই এটা চিনেন? কী রে, সবাই জানে এটা বিস্কিট, আমরা সবসময় খাই, এরপরেও জিজ্ঞাসা করতেছে, তো নিশ্চয়ই এর মধ্যে কোনো আলাদা কোনো বিষয় আছে যে ভাই এই বিস্কিটটা তো আমরা খাই, কিন্তু এটার মধ্যে এই সমস্যা, যে সমস্যাটা আমরা জানি না, এরকম বলি কিনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, তো বাথা নামক স্থানে বসা, তো আমরা দেখলাম একটা আমাদের মাথার মধ্যে মেঘ যাচ্ছে, তো ওটা আরবিতে আসে সাহাব। তো সাহাব যখন গেল, নবী সাল্লাল্লাহু আতাদরুনা, আরে এটা কি তোমরা চিনো? সাহাবাইকরাম আমরা বৃষ্টি তো মেঘ তো সবসময় চিনি, এটা নতুন কিছু না। তো সাহাবাইকরাম যখন একটা প্রশ্ন শুনলেন, বললো আল্লাহ কি উত্তর দিবে? তো সাহাবাইকরাম বলে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, যেহেতু এটা জানা জিনিস। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, তো তখন সাহাবাইকরাম উত্তর দিল যে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন এটা হলো সাহাব, মেঘ। এরপরে আবার একটা জিজ্ঞাসা করলেন, আরবিতে মেঘের আরেকটা আরবি ব্যবহার আল মুজুন, কোরআন মাজিদের মধ্যে আছে এটা। তো এটা কি? সাহাবায়ে কেরাম একই উত্তর, আরে এটা তো আমরা জানি। এরপরে বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। এরপরে আবার আরেকটা আরবি শব্দ মেঘের ব্যাপারে, আনান। তো এটা কি? সাহাবায়ে কেরাম একই উত্তর দিল যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তো মেঘের আরবি আমরা কয়টা জানলাম? একটা হলো সাহাব, একটা হলো মুজন, আর একটা হলো আনান। একটা শব্দ, একটা জিনিসের কয়টা নাম পাইলাম? আরও পাওয়া যাবে। আরবির ভাষা এত ব্যাপক, একটা শব্দের জন্য অনেকগুলো, একটা জিনিসকে বোঝানোর জন্য অনেক শব্দ আছে। দুনিয়ার মধ্যে সবথেকে বেশি শব্দ ওটা হলো আরবি ভাষার ভিতরে, এছাড়া অন্য কোনো ভাষার মধ্যে এত শব্দ নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের মধ্যে যখন জিজ্ঞাসা করলো সাহাবায়ে কেরামকে, এরপরে বললো, তোমরা কি জানো এই জমিন থেকে নিয়ে আসমানের দূরত্ব কতটুক? আবার এক আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমানের দূরত্ব কতটুক? আবার এই প্রত্যেকটা কাসাফুন, কাসাফুন মানে মোটা, পুরুত্ব, এই একটা প্রত্যেকটা আসমানের মোটা কতটুক? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমান থেকে, জমিন থেকে নিয়ে আসমানের দূরত্ব 500 সানা, 500 বছরের রাস্তা। একজন মানুষ পায়ে হেঁটে চললে 500 বছর যতটুক যাবে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত দূরত্ব। একটা মানুষ সাধারণত স্বাভাবিকভাবে একদিন যদি চলে কতটুকু চলতে পারবে? একটা মানুষ সাধারণভাবে স্বাভাবিকভাবে, দৌড়ে না, স্বাভাবিকভাবে যদি চলে কত কিলোমিটার যেতে পারবে? ভালোই যেতে পারবে মনে কর। তো এরকম 500 বছর, কত বছর? 500, তো কত বড় লম্বা হলো দূরত্ব। তো এটা হলো প্রথম জমিন থেকে নিয়ে আসমানের দূরত্ব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 50 সানা, সেটাও 500 বছর। আবার এই প্রত্যেকটা আসমানের মোটা হইল কত বছরের? 500 বছর। তো এখন আমরা হিসাব করি, তো 7 আসমান কত হইল? 3500। প্রত্যেকটার মোটা কত? 500 করে, কত হইল? 3500। কত হইল এবার? 7000 বছর হইল না? তো কত দূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে উঠছে? সব আসমান মিলে কত দূর গেল? 7000। আরও তো পুরো উঠছে, ওটা হিসাব বাদ। তো 7000 বছরের রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিকে উঠছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন যখন বলেন চলেন, তো প্রথম আসমানের কাছে যখন আসলো, তো জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা ইস্তাফতাহা জিবরিল আল বাব, জিবরিল বলল যে দরজা খোলো, আসমানের দরজা খোলো। তো ওই পাশ থেকে ফেরেশতা জিজ্ঞাসা করলো, মান আনতা, তুমি কে? আনা জিবরিল। ওমাম মাআক, তোমার সাথে কে? মুহাম্মদ। আবইসা ইলাইহি, তোমাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছে? তা আমাদের সমাজের মধ্যে বড় কোনো মানুষ হলে অনুমতি নেয়? অনুমতি, ভাই আপনার অনুমতি আছে আসার? রাগ হয়ে যায়, উল্টো পিটাপিটি শুরু। তো ফেরেশতারা যারা ওইখানে আছে, তাদের থেকে সব থেকে ফেরেশতাদের সর্দার কে? তাকে জিজ্ঞাসা করতেছে, তাকে প্রশ্ন করতেছে কিনা কে? এখন জিবরিলগুলো ধাক্কায় ঢুকে যেত যদি এমন হইতো, তাহলে বোঝা গেল আপনার যতই বড় হোক না কেন, আপনি যতই বড় হন না কেন, আপনাকে অনুমতি নিয়েই যেতে হবে। আপনাকে কি নিয়ে যেতে হবে? অনুমতি নিতে হবে। তো ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, আপনি কে? জিবরিল বলতো শুরুতে, আমি জিবরিল, আমার থেকে। আবার জিজ্ঞাসা করতেছে কার ব্যাপারে? যিনি হলো সমস্ত মাখলুকাতের মধ্যে সব থেকে সম্মানিত। জিজ্ঞাসা করতেছে আপনার সাথে কে? বললো যখন মুহাম্মদ। এরপরও জিজ্ঞাসা করলো, অনুমতি আছে? কি জিজ্ঞাসা করলো? আবইসা ইলাইহি, আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছে? প্রশ্ন করলো কি? সব থেকে বড়। এরপরও প্রশ্ন করা হচ্ছে কি আপনাকে তাকে আনার জন্য, কি তিনাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? তাহলে বোঝা গেল আমরা কখনো কোনো জায়গার মধ্যে যাই, ওখানে যদি আমি একবারে সব থেকে সম্মানিত হই, তারপরও আমাকে অনুমতি নিয়েই, পরিচয় দিয়েই ঢুকতে হবে। নতুবা তো এটা আমরা কি করলাম, সম্পূর্ণ একটা হাদিসের মধ্যে যেটা আমরা জানতে পারলাম, অনুমতি নিয়ে পরিচয় দিয়ে যেতে হয়। বড় হলে ওই জায়গার মধ্যে কি করা যাবে না, আমার ধাক্কাধাক্কি করা যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে যিনি আছে উনি কে? বললো মুহাম্মদ। তাকে তিনাকে কি আনার জন্য পাঠানো হয়েছে? হ্যাঁ। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে উঠলেন, যাওয়ার পরে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদান আদম, কাকে দেখলেন?
আদম আলাইহিসসালাতুসসালামকে দেখলেন। তো আদম আলাইহিসসালাতুসসালামকে দেখার পরে মুসলিম শরীফ ফারহাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিসসালাতুসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা দিল। কি দিল? তো মারহাবা বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দিলেন, সালাম দিলেন। তো ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিসসালাতুসসালাম একবার বাইনাহু আসবিদাতুন, তিনার সামনে তিনি দেখলেন কিছু আসবিদাতুন, কিছু কালো কালো জিনিস, আন ইয়ামিনিহি ও আন শিমালি, আন কিবালি ইয়ামিনিহি ও আন কিবালি শিমালিহি, কিছু কালো কালো জিনিস ওনার ডান পাশে, কিছু কালো কালো জিনিস ওনার বাম পাশে। তো আদম আলাইহিসসালাম যখন তিনি ডানে তাকায় একটু মুচকে হাসি দেয়, ডানে যখন তাকায় কি করে? মুচকে হাসি দেয়। আবার যখন একটু বামে তাকায় মনটা আবার কি হয়ে যায় একটু, মানে ওইখানে আছে ফা বাঁকা, তিনি কান্না করেন। প্রথমে যখন ডান দিকে তাকায় তখন হাসি দেয়, আর যখন বামে তাকায় তিনি কান্না করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে, জিবরিল এটা কি? একবার কালো জিনিস, আবার এই কালো জিনিসগুলোর মধ্যে যখন উনি ডানে তাকায় তো উনি মুচকে একটু হাসি দেয়, আবার যখন বামে তাকায় আদম আলাইহিস সালাম আবার একটু কান্না করে, কারণটা কি? পেরেশান হয়ে যাচ্ছে। তো জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী শুনেন, এই যে ডান পাশে যে সমস্ত কালো কালো জিনিস এগুলো হলো আহলে জান্নাত, এরা হলো জান্নাতীরা। তো আদম আলাইহিস সালাম নিজের সন্তানদের যাদেরকে জান্নাতি দেখলেন তাদেরকে দেখে খুশি হয়ে যায়। নিজের সন্তানের যখন উন্নতি দেখে বাবা খুশি হয় কিনা? তো আদম আলাইহিস সালাম সমস্ত মানুষের বনি আদমের পিতা। তো যখন তিনি তিনার সন্তানদেরকে জান্নাতি দেখতেছেন তিনি কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আর যখন কি দেখতেছেন তারা জাহান্নামী হয়ে যাচ্ছে, তো এদেরকে দেখে তিনি কান্না করেন যে আমার সন্তানরা কোথায় যাচ্ছে? জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দ্বিতীয় আসমানে গেলেন। একই প্রশ্ন যখন দ্বিতীয় আসমানে উঠবেন জিজ্ঞাসা করা হচ্ছে যে জিবরিল যখন দরজা খুলতে বলতেছে, তো প্রশ্নের উত্তর আসতেছে যে কে? জিবরিল বলতেছে আমি জিবরিল। আপনার সাথে কে? একই প্রশ্ন যে যখন প্রশ্ন করে মুহাম্মদ, ওনাকে কি আপনাকে আনার জন্য পাঠানো হয়েছে? তিনাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? তো হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে। তো এরপরে দ্বিতীয় আসমানে যখন উঠলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুইজন মানুষ। কয়জন মানুষ? ইবনে আখিল খাল, দুইজন খালাতো ভাই, দুইজন। তো দুই ভাইকে দেখলেন, একজন ছিল হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম। কয়জনকে দেখলেন? দুইজনকে দেখলেন। তো ওইখানেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন, তারাও সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালামের উত্তর দিলেন, কথাবার্তা হইল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে উঠলেন। তো তৃতীয় আসমানে ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফাইদান ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আসমানের উপরে কে? ইউসুফ আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তিনাকে ফাশাতরুল হাসানি, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তিনাকে দেওয়া হয়েছে। কতটুকু সৌন্দর্য দেওয়া হয়েছে? দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু দিছে? সব সৌন্দর্য কাকে দিছে আল্লাহ তাআলা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালামকে দিছিল অর্ধেক, আর সমস্ত সৌন্দর্য সব জিনিস থেকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখলো আর তিনার ভিতরে কোনো খুঁত বাহির করবে এই কোনো সুযোগ শামাইলে তিরমিজির মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাগত গুণগুলো বর্ণনা করতেছে, একজন মানুষ বেশি লম্বা হলে মানুষ কি বলে? লম্বু বলে কিনা? আবার খাটো হলে বলে বাইট্টা, বলে কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিতাবিলি ওয়ালা বিল কাসিরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ছিলেন অধিক লম্বা, না ছিলেন অধিক বেটে, মধ্যমা ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মোটা ছিলেন না একবারে পাতলা ছিলেন। শুকনা হলে বলবে একবারে শুকনা, আবার মোটা হলে বলবে যে একবারে ইয়া। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা কেমন ছিল? যে একবারে প্রশস্ত সিনা। পেট কি লম্বা ছিল? তাও না, সুন্দর। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদ ধরা যায় এমন কোনো শারীরিকভাবে কোনো সুযোগ ছিল না। তো অর্ধেক সৌন্দর্য কাকে দেওয়া হয়েছে? অর্ধেক সৌন্দর্য কাকে দেওয়া হয়েছে? আমাদের ভাই অনেকে ঘুমাচ্ছে, তো একটু লড়াচড়া দিয়ে দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তাহলে ইউসুফ আলাইহিস তৃতীয় আসমানের উপর যখন গেলেন তখন ওই জায়গাতে কাকে পাইলেন? ইউসুফ আলাইহিস সালামকে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে গেলেন। কত আসমান? চতুর্থ আসমানে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে। এরপরে পঞ্চম আসমানে যখন গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন হযরত মুসা আলাইহিস সালামের ভাই হযরত হারুনকে। কাকে পাইলেন? হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে যখন গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলেন হলো হযরত মুসা আলাইহিস সালামকে। সপ্তম আসমানে যখন গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে পাইলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। তো যখন সপ্তম আসমানে যখন গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আসমানে, অর্থাৎ একবারে সবার উপরেরটাই, তো দেখলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফাইদান ইব্রাহিম মুসনিদান, ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে আছে ইলা বাইতুল মামুর। মনে করেন এটা দেওয়াল, একটা দেওয়ালের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কি দিয়ে আছে? হেলান দিয়ে আছে। তো এখন বাইতুল মামুরটা কি? বাইতুল মামুর হলো ফাইন্নাহু লা ইয়াদখুলুহু। বাইতুল মামুর হলো ওই ঘর যেই ঘরকে ফেরেশতারা কি করে? তওয়াফ করে। বাইতুল মামুর হলো ওই ঘরকে কারা তওয়াফ করে? ফাইদা হুয়া ইয়াদখুলুহু। যখন ওইখানে ওই বাইতুল মামুরে প্রবেশ করে কতজন ফেরেশতা? ৭০ আলফা মিনাল মালাইকাতি, একসাথে ৭০,০০০ ফেরেশতা এটাতে প্রবেশ করে। ওয়ালা ইয়াউদুনাহু, দ্বিতীয়বার তাদের কি আসে না, সিরিয়াল। বাইতুল মামুর যে ঘরের মধ্যে প্রত্যেক দিন কতজন ফেরেশতা প্রবেশ করে? ৭০,০০০ ফেরেশতা। আর এই দ্বিতীয় আর তাদের কি আসে না, সুযোগ আসে না। বাইতুল মামুর হইল বাইতুল্লাহর বরাবর উপরে, বাইতুল্লাহর বরাবর উপরে বাইতুল মামুর। তো ওই বাইতুল মামুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাইলেন, তিনি হেলান দিয়ে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে হেলান দিয়ে আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, সালামের উত্তর দিল, কথাবার্তা হইল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ, তিরমিজির riwayat, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। আপনার উম্মতকে কার পক্ষ থেকে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম দিবেন। তো সালাম দিয়ে কি বলবেন? এবং এই কথা বলবেন, ও আখবির লাহুম, তাদেরকে এই কথা বলবেন, ইন্নাল জান্নাতা তয়্যিবাতুত তরাবাতি, জান্নাত হলো, জান্নাত যে জান্নাতের মাটিটা হলো অত্যন্ত পবিত্র মাটি। ও আযবাতুল মা, এবং জান্নাতের পানি হলো মিষ্ট। জান্নাতের জমিনটা কি? পবিত্র, ভালো জমিন, এবং তার পানিও মিষ্ট। কিন্তু এই জান্নাতের মধ্যে ওয়া ইন্নাহা কাইআন, কিন্তু এই জান্নাত একবারে বিরান হয়ে রয়েছে, গাছপালা কিছু নেই। মাটিও ভালো, পানির ব্যবস্থাও ভালো, কিন্তু কেউ গাছ লাগায় নাই। জমিন ভালো, ফসল করতে হবে। তো জমিন বলতেছে জমিনও ভালো, মাটিও ভালো, পানিও আছে, ভালো পানি। কারণ লবণাক্ত পানি দিলে কি গাছ বাঁচে? হ্যাঁ, তো কারোর সাথে একটু শত্রুতা হলে কি দিয়ে দেয়? ও গাছের গোড়ায় কিছু লবণ দিয়ে দেয়। তো লবণাক্ত পানিও না, বলতেছে মিষ্ট পানি। আবার এই জমিন যেটা আছে জান্নাতের জমিন, এটা হলো একবারে খালি মাঠ। তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি আপনার উম্মতকে বলবেন ওয়াইন্না গারাসাহা, আর এই জান্নাতের বীজ হলো গাছ, চারা গাছ। কি চারা গাছ? হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হে নবী, আপনি আপনার উম্মতকে বলবেন যে এই জান্নাতের চারা গাছ কি? সুবহানাল্লাহ বলা। কি বলা? বলেন সুবহানাল্লাহ। বলি আমরা, এই সুবহানাল্লাহ বললাম, জান্নাতে একটা গাছ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, জান্নাতে গাছ হয়ে গেছে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, জান্নাতে গাছ হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এই জিকিরটাকে আমরা পারি কিনা? হ্যাঁ, চলাফেরা, উঠা বসা সবসময় এই জিকিরটা পড়তে থাকি। তো জান্নাতে গাছ হচ্ছে আমার জন্য, চারা গাছ লেগে যাচ্ছে। তো জান্নাতের জমিনটা হলো একবারে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে
গাছপালা নাই, তো যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবো, তো জান্নাতের মধ্যে কি হবে? গাছ লাগবে। জমিন তো হলে আমারই, তো এই জন্য তো গাছ লাগাইতেছে। আরেকজনের জমিনে কেউ গাছ লাগায়? জমিন কার জন্য? আল্লাহ তাআলা জান্নাতকে বানাইছে হলো ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বানানো হয়েছে, এটা হলো মুত্তাকিনদের। এখন আমি আমার জমিন আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ আমাকে জান্নাত দিবে, ওই আশা যে জান্নাত চাচ্ছি, ওই জান্নাতের যে খালি ময়দানটা, এটাতে আমি গাছ লাগাচ্ছি। তো গাছ লাগানোর জন্য কি জিকির করতে হবে? তো এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বলছে? আমাদের নবীকে আমাদেরকে সালাম দিয়ে বলল যে আপনার উম্মতকে এই সুসংবাদটা জানায় দিবেন, জান্নাতের মাটি হলো ভালো, পানিও ভালো, জমিন শুধু খালি, চারা গাছ লাগাইতে হবে, তাহলে গাছ বড় হবে। তো এই পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, সুম্মা যাহাবা ইলা সিদরাতিল মুনতাহা, কোথায় গেলেন? এরপরে সিদরাতুল মুনতাহাতে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সিদরাতুল মুনতাহার অবস্থাটা কি? মুসলিম শরীফের মধ্যে আছে সিদরাতুল মুনতাহা যে গাছটা, তো এই গাছের অবস্থা হলো ওয়ারাকুহা, তার পাতা হলো কাল ফিলি কা আযানিল ফিলি। এই গাছের পাতা যেটা আছে, এই গাছের পাতা হইলো হাতির কানের মতো। হাতির কান তো আমার আপনার কানের মতো নাকি? হ্যাঁ, হাতির কানটা কত বড়? তো সিদরাতুল মুনতাহা যেই জায়গাটা, যে গাছ, ওই গাছের হলো পাতাগুলা কত বড়? হাতির কানের মতো। এইটা হলো একটা। এরপরে হলো ওয়াসামারুহা কালকুলালি, আর ওই গাছের ফল হইল মটকার মতো। মটকা তো মনে 2-3 লিটারের হয় নাকি? মটকা বিশাল। তো পাতা যদি হয় হাতির কানের মতো, ফলটাও তো বড় কাছাকাছি হবে বা এর থেকে বড় হবে। তো একটা হইলে বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে শোনো, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহাতে গেলেন, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহাতে যখন গেলেন, তো সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে দেখতেছে ওই গাছের পাতাটা হলো হাতির কানের মতো, আর ওই গাছের যে ফলটা আছে, এই ফলটা হলো কিসের মতো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আনাস রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত, বুখারীর মধ্যে এই রিওয়ায়াতটা আছে এবং মুসলিমের মধ্যেও আছে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলে, এরপরে রুফিয়াত ইলা সিদরাতিল মুনতাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রুফিতু ইলা সিদরাতিল মুনতাহা। তো আমাকে যখন সিদরাতুল মুনতাহাতে নেওয়া হইলো, তখন আমি পাইলাম ফাইদান আরবাআতু আনহারিন, তখন আমি ওই জায়গাতে 4টা নহর পাইলাম। কয়টা নহর পাইলাম? 4টা নহর পাইলাম। তো নাহরানে জাহিরান, 2টা নহর এমন যেগুলো প্রকাশ্য, ও নাহরান বাতিনান, 2টা নহর আছে এমন যেই নহর 2টা হলো গোপন। তো 2টা প্রকাশ্য নহর জিবরিল আমিন বলে দিল যে ওই 2টা নহর, 2টা প্রকাশ্য নহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ওই জাহের প্রকাশ্যে যে 2টা নহর, সেটা হলো একটা হলো নীল আর একটা হলো ফুরাত। জমিনের ভিতরে আছে কিনা নীল নদ এবং ফুরাত আছে না? তো ওই এটার মূল কোথায় থেকে হয়েছে? সিদরাতুল মুনতাহার, সিদরাতুল মুনতাহার একবার বিন আসলিহা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলে মুসলিমের সরার মধ্যে, মুসলিমের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে, যে এটার মূল হয়েছে হলো সিদরাতুল মুনতাহার একবারে গোড়া থেকে, গাছের গোড়া যেটা, ওই গোড়া থেকে 2টা নদ, একটা হলো ফুরাত আর একটা হলো নীল, এই 2টা নদ ওখান থেকে। আর 2টা যেটা দেখা যাচ্ছে না, যে 2টা কি করা যাচ্ছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হলো এমন 2টা নদ যে 2টা দেখা যাচ্ছে না, সেই 2টা নদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই 2টার ব্যাপারে, তো 2টা যেগুলো দেখা যাচ্ছে না এর ব্যাপারে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি উনি মুকাতিল রাহিমাহুল্লাহ এবং অন্যান্যদের কথা নিয়ে আসছেন। সেই 2টা হলো, একটা হলো সালসাবিল আর একটা হলো কাউসার। একটা হলো কি? সালসাবিল আর একটা হলো কাউসার। তো এটা কোন জায়গার মধ্যে এই নহরের আলোচনাগুলো? সিদরাতুল মুনতাহাতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পর্যন্ত গেলেন? সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় এই ব্যাপারে আলোচনা শুনবো।